স্কাই লিফটার তৈরি চুঁচুড়া পৌরসভার ব্যবস্থাপনায়। ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে বহুতলে আগুন লাগলে আর মই নিয়ে দৌড়তে হবে না। হুগলি চুঁচুড়া পৌরসভার স্কাই লিফটার সেই কাজ করবে অনায়াসেই। অতীতে আয়লা, ফণী অথবা আমপান, হালে রেমালের মতো ঘূর্ণিঝড়েও গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ এবং তার ছিঁড়ে বিপর্যস্ত হয়েছে জনজীবন। শহরাঞ্চলে গাছপালা ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তা ফেরাতে সময় লাগে। বহুতলে আগুন লাগলে দমকলও সমস্যায় পড়ে। এবার বাইরে থেকে আগুন নেভানো এবং উদ্ধার কাজ করতে পারবে। কলকাতার মতো বড় শহরে স্কাই লিফটার থাকলেও মফস্বল শহরে তা ছিল না। চুঁচুড়া পুরসভার বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়ে এই হাইড্রা মেশিন কেনার সিদ্ধান্ত নেয়। আজ তার ডেমনস্ট্রেশন হয় পুরসভায়। 30 ফুট উচ্চতায় 360 ডিগ্রি ঘুরে কাজ করতে পারবে স্কাই লিফটার। উঁচু গাছকে ট্রিম করাই হোক অথবা স্ট্রিট লাইট ঠিক করা, হাইমাস্ট লাইট খারাপ হলেও সহজেই কাজ করতে পারবে। পুরসভার চেয়ারম্যান অমিত রায় ও স্বাস্থ্য দপ্তরের CIC জয়দেব অধিকারী জানান, কোনো সরকারি সংস্থা বা ব্যক্তিগত প্রয়োজনে স্কাই লিফটার ভাড়া দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দেখুন, এই মেশিনটা আমাদের অনেক আগে থেকেই নেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের যেহেতু একটা ফান্ডের ব্যাপার থাকে, আমাদের নোডাল যে আমাদের এজেন্সি মিউনিসিপালিটি, সেই মিউনিসিপালিটির থেকে আমরা অনুমতি নিয়েই আমরা মানে আমাদের যে ডাইট ফান্ডের যে টাকা থাকে, ডাইট ফান্ডের টাকা থেকে আমরা এটা GM এর মাধ্যমে টেন্ডারটা করেছিলাম। আপনারা এখন জেনে থাকবেন যে আমাদের মিউনিসিপ্যালিটি সমস্ত কর্পোরেশনগুলো এখন GM এর মাধ্যমে টেন্ডার হচ্ছে। তো GM এর মাধ্যমে আমরা আমাদের ডাইট ফান্ড থেকে এটা পারচেস করেছি। এটা সম্পূর্ণ হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির আমাদের বোর্ড অফ কাউন্সিলর সকলের মতামত নিয়ে, যে আমাদের যে দুর্যোগগুলো আসে, মাঝে মাঝে দুর্যোগগুলো আসে, যেখানে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাত নবান্ন বসে পুরো দেখভাল করে, তেমনি আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা স্বাস্থ্য দপ্তরও সবসময় এই ব্যাপারে ওয়াকিবল থাকে। তা আমরা অনেক কিছুই এখানে পারচেস করেছি। তার সাথে সাথে এইটা আমাদের হাইড্রাটা পারচেস করা খুব ইমার্জেন্সি ছিল, যে কোনো গাছের জাল কোনো জায়গায় পড়ে গেলে সেখানে আমার হয়তো ফায়ার ব্রিগেড গেল একটা জায়গায়, কিন্তু আর একটা জায়গায় হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটি পৌঁছে গেল, সেক্ষেত্রে পরিষেবাটা আমরা ভালো দিতে পারবো। যে কোনো আমাদের বড় বড় এখন দেখেছেন হাইমাস্ট লাইটগুলো হচ্ছে, সেক্ষেত্রে অনেক এজেন্সিকে আমরা খবর দিলে সেগুলো দেরি হয়। আমাদের কাছে সাফিসিয়েন্ট মেটেরিয়ালস থাকলে আমরা সেই লোকাল এজেন্সিকে দিয়ে সেগুলো করাতে পারবো। সেমনি ব্যাপার, কোনো হয়তো নদীতে কেউ পড়লো, ছোটোখাটো নদীতে, সেখানে আমরা এই মেশিনটার দ্বারা তাকে নিয়ে গিয়ে রেস্কিউ করতে পারবো। যে কোনো বাড়িতে হয়তো কেউ আটকে পড়ে আছে, সেখানে হয়তো দেখা যাচ্ছে ব্লক আছে সে বাড়িটা, সেখানে আমরা ফায়ার ব্রিগেডকে সামনে রেখে আমরা পৌরসভার চেয়ারম্যানের অনুমতি নিয়ে সে জায়গাটা আমরা রেস্কিউ করতে পারবো। বিভিন্ন রকম উদ্ধার কাজে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তার জন্য আমরা আমাদের এটা হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটি বোর্ড অফ কাউন্সিলের নির্দেশ অনুসারে আমরা পাস করিয়ে আমরা আমরা ডাইট ফান্ড থেকে এটা পারচেস করেছি। কোনো সরকারি সংস্থা বা প্রাইভেট যদি কেউ নিতে চায় ভাড়া হিসেবে, সেক্ষেত্রে আমরা বোর্ড অফ কাউন্সিলর মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব কেমন কী রেট হবে বা ভাড়া দিতে পারবো কিনা, বা সরকারি অফিসকে কীভাবে আমরা দেবো, টোটালটা একটা আমাদের বোর্ড অফ কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তীকালে জানিয়ে দেবো। ये स्काई लिफ्टर है और मैं अपना परिचय बताऊं, मैं नेचर ग्रीन का सीनियर मैनेजर हूं। तो मशीन को मैं आया था डेमोन्स्ट्रेशन करने के लिए। ये क्या है, मेंटेनेंस के में बड़ी अच्छी काम करते हैं। दूसरा चीज़, अभी क्या मौसम खराब होगा, बारिश का टाइम ना, प्लांट्स टूटेंगे कटेंगे तो ये क्या वायर पर ना जाए, इसके लिए मैंने दे रखा है। और ये क्या है, ऊपर में जब जाएंगे ना तो डिस्टर्ब करके ये कुछ देर तक हम लोग रोक सकते हैं, और सराउंडिंग पूरे चारों तरफ राउंड भी करेगा 360 डिग्री। हाँ, तो कहाँ दिया है? और हमने पूरे पैन इंडिया में काम कर रखा है। पैन इंडिया में? जी, पैन इंडिया काम करते हैं, और हमारी सर्विस भी अच्छी है। और भी जो चीज़ें उसमें मैं कंप्लीट करके दिया हूँ, इन्हें कोई दिक्कत ना होगी। आज अगर ये काम करते करते बिगड़ जाए तो क्या होगा? हमारी टीम है सर्विस की, मेंटेनेंस मैं कर रखा हूँ, प्रॉमिस कर रखा हूँ इनके साथ में। अभी भी बंदा मेरा ट्रायल करके दिया है। आज मैं सेल्स का बंदा होके खुद मैं ट्रायल कर रहा हूँ इसे आके, पूरे विश्वास के साथ मैं दिया हूँ। और सर को तो बहुत थैंक्स करूँगा, इतनी अच्छी मशीनें ली है, ये काम आएगा।
प्लस इसमें एक चीज़ और है, आप चेन कटर इसमें रख सकते हैं और प्लग लगाने का सिस्टम दे रखा है, कभी मोटी डाल रही ना उसको भी काट सकते हैं आप। अच्छा तो सफाई के लिए ये है, LED बल्ब लगाते हैं पोल पर उसके लिए भी है, ये सारा चीज़ काम करता है। कितना प्राइस ठीक है। प्राइस कितना है? इसकी प्राइस मुझे देखनी पड़ेगी, हम लोग तो मोटा मोटी 28 लाख के आसपास में मांगते हैं इसको। आपका नाम बोलिए, शुभ नाम? गौतम कुमार গৌতম কুমার। जी। থ্যাংক ইউ। একটা নতুন মেশিন দেখলাম এসেছে আজ পুরসভায়, এর ফাংশন কি, কিভাবে কাজ করবে, কেন আনা হবে? এটা আমাদের পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এটা আনা হলো। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে যে রুবেলা গেল, এই ঝড় বৃষ্টি ইত্যাদিতে গাছ ভেঙে পড়ে এবং আমাদের যে হাইমাস লাইটগুলো আছে সেগুলো সারাবার প্রয়োজন হয়। এই সব কারণের জন্য এই যে স্টেবিলাইজার, এই স্টেবিলাইজারের মাধ্যমে এই উঁচুতে উঠে এবং ঘুরে, এটা মেশিনটার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সব দিকে ঘুরবে এবং ঘুরে এটা ট্রিম করা গাছ এবং লাইট ঠিক করা বা কোনো ছাদের কিছু পড়েছে সেটাকে ঠিক সরিয়ে নেওয়া। এই ডিজাস্টার যখন আসে তখন নানা ধরনের ডিজাস্টার হয়, সেক্ষেত্রে আমাদের শুধু মইয়ের ওপর নির্ভর করে এটা করা সম্ভব না। সেই কারণে এটা আমাদের স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল জয়দেব অধিকারী আছেন, হিমাংশুবাবু আছেন এবং যে কোম্পানি এটা পাঠিয়েছেন তাদেরও কর্তৃপক্ষ থেকে উনি এসছেন এবং এই সবটা মিলে আমরা ডেমনস্ট্রেশন করব, কাজ শেখাতে হবে যারা কাজ করবেন এতে, সেই অপারেট করা এবং যারা উপরে উঠে করবেন তাদের লাইফ জ্যাকেট ট্যাকেট ইত্যাদি কিছু ব্যাপার আছে, তো অত উঁচু থেকে হঠাৎ আটকে গেল বা পড়ে গেল, যে কোনো বিপজ্জনক দিকগুলো সেগুলো আমাদের দেখে নিয়ে সেফটি, যেটাকে সেফটি সিকিউরিটি সবটাই দেখে নিয়ে আমাদের এটা আমরা কাজে নামাবো। আমার মনে হয় এই ডিজাস্টারের ক্ষেত্রে এবং যে স্বাভাবিক যেসব গাছপালা বেড়ে যায়, ট্রিম করতে হয়, তারের ওপর গাছপালা চলে যায় পুজোর আগে, আপনারা জানেন যে আমাদের এটা সব তারের ওপর থেকে গাছপালা কেটে দিতে হয়, এই সব কাজগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার মনে হয় এতে আমাদের নাগরিকবৃন্দ যেসব সুবিধা দাবি করেন সেগুলো আমরা স্বাচ্ছন্দ্যে দিতে পারব। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।